আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সুফিউর রহমান সোহান। আমি পেশায় একজন ব্যবসায়ী। তো আমি গাজীপুর থাকি। তো দীর্ঘ অনেকদিন যাবৎ আমার শারীরিক ও মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছিল। তো এই সমস্যার কারণে আমি সবসময় বিষণ্ণতা ভোগ করতাম, কোনো কাজ করে মন বসতো না এবং আমার ব্যবসায়িক কাজে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো আমি প্রায় এখান দিয়ে যাওয়ার সময় দেখতাম এরকম এখানে গাজীপুর হিজামা সেন্টার নামক একটা সেন্টার আছে, এখানে রুকাইয়া করা হয়। তো আমার স্ত্রী তার এক বন্ধুর মাধ্যমে এই সেন্টারে খোঁজ পান এবং তারা বলেন যে আমি এখানে গিয়ে আমার সমস্যাগুলো উপস্থাপন করতে পারি। তো এখানে আমি আজকে নিয়ে 3টা সেশন নিলাম। এর আগে আরও 2টা সেশন নিয়েছি। তো প্রথম দিন আমি যখন আসলাম তখন এখানে মোর হাসান ভাই ছিলেন। তো উনি আমার রুকাইয়া করান এবং আমাকে অনেক কিছু আমল দেন। তো আমলগুলো আমি যথাসাধ্যভাবে করার চেষ্টা করছি এবং করার পরে আলহামদুলিল্লাহ 2টা সেশন করার পরে আমি খুব ভালো ফল পাইছি বলতে এখন আমার বিষণ্ণতা ভাব একদম নেই। আমি অনেক ধরনের বাজে রকমের স্বপ্ন দেখতাম, কাজে কর্মে কখনো মন বসতো না, রাতের বেলায় ঘুমাইতে গেলে ভয় পাইতাম। তো আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো সমস্যা আমার এখন আর হচ্ছে না। আমি কাজে কর্মে এখন ভালো মন হইতে পারতেছি এবং আমার খাওয়া দাওয়া করতে চলাফেরা করতে এখন আগের মতো তেমন কোনো সমস্যা হচ্ছে না। মূলত উনি আমাকে যে আমলগুলো দিয়েছিলেন, মানে একটা ওয়েবসাইট আছে, একটা ইউটিউব চ্যানেলও আছে। তো ওখান থেকে আমি রূপায়ের যে অডিওগুলো ছিল এগুলো মন দিয়ে শুনছি এবং এর ফলে আমার এক ধরনের আমি নিজে অনুভব করি আমার এক ধরনের আত্মশুদ্ধি হচ্ছে এবং আমার এখন ধর্মকর্মের প্রতি অনেক ধরনের ইচ্ছা পোষণ হয়। নামাজ পড়তে ভালো লাগে, যেটা আগে কখনো ভালো লাগতো না। বিশেষ করে আমি এখন আমার শরীর সবসময় পাক পবিত্র রাখার চেষ্টা করি। আচ্ছা, শফিউর রহমান ভাই, আপনার একটা স্পেসিফিক সমস্যা বলেন, যেই প্রবলেমটার জন্য আপনি অনেক বেশি সমস্যা ফেস করছেন, এখন বর্তমানে ওটা ফেস করতেছেন না, মানে যেটার কারণে আপনি খুব বেশি পরিমাণে অস্বস্তি বা অসুস্থতা সবচেয়ে বেশি ফিল করছেন, এটা এখন আর করছেন না। এরকম একটা অনেকগুলো প্রবলেমই তো ছিল, এরকম একটা মেনশন করে আপনি শুধু ওইটা বলেন যে আগে কেমন ছিল পরিস্থিতিটা আর এখন বর্তমানে আপনি কেমন মানে ফিল করতেছেন রুকিয়া ট্রিটমেন্ট নেওয়ার পরে। তো আমি 2-3টা ভয়ানক স্বপ্ন দেখতাম। এর মধ্যে একটা স্বপ্ন ছিল এরকম, একজন বুড়ি মহিলা, তিনি একটা পুতুলের মধ্যে কিছু সুতা দিয়ে পুতুলটা আপনার সেলাই করতেছিলেন। এবং আরেকটা স্বপ্ন দেখতাম, একজন লোক সে 4-5টা মাছ নিয়ে সে মাছগুলা আপনার পানিতে একবার ঢুকাইতো আবার উঠাইতো। এর ফলে এই স্বপ্নগুলো দেখার ফলে আমার রাতে একদমই ঘুম আসতো না এবং এই স্বপ্নগুলো যখন থেকে আমি দেখা শুরু করি আমি খেয়াল করলাম আমার ব্যবসা বাণিজ্য এবং আমার বিশেষ করে আমার আয় ইনকামে ব্যাপকভাবে ধস নামা শুরু হয়। তো এই স্বপ্নগুলো দেখার ফলে আমার মনের মধ্যে সবসময় অস্থিরতা এবং ছটফট ভাব কাজ করতো, কোনো কাজে মন বসাতে পারতাম না। বিশেষ করে সময়ের প্রতি আমি খুবই নাজেহাল ছিলাম। শব্দটা ইউজ করতেছি এই কারণে যে সময় কখন যাচ্ছে, মানে আমার সময়ের কোনো বরকত ছিল না। সময় বরকত জিনিসটা আমি জেনেই বলছি, এটা একটা ভয়াবহ ব্যাপার। যারা এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় তারাই খেয়াল করতে পারবে, মানে একটা দিন চলে গেল, 2টা দিন চলে গেল, দিনগুলো চলে যাচ্ছে কিন্তু এই দিনের আমার কি প্রাপ্তি আমি এটা বুঝতাম না। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2টা সেশন নেওয়ার পরে, প্রথম সেশন নেওয়ার পরে আমাকে অনেক কিছু আমল দেন এবং এই আমলগুলো আমি যতদূর সম্ভব সর্বোচ্চ পর্যায়ে আমি আমলগুলো করার চেষ্টা করছি। দ্বিতীয় সেশনে উনি আমাকে কিছু আমল দেন। এই আমলগুলো আমি করার পরে আলহামদুলিল্লাহ আমি এই ধরনের স্বপ্ন একদমই দেখতেছি না। আমার শরীরের আলস্য ভাব কেটে গেছে এবং সবসময় শরীর পাক পবিত্র রাখার ইচ্ছা মনের ভিতর থেকে আসে এবং আমার ইমানের প্রতি, বিশেষ করে সালাতের প্রতি, নামাজের প্রতি আগে থেকে আগ্রহ এখন অনেক। আগে আজান করতেছে আমার ঘুম আসতো, আজান করলে আমার ঘুম আসতো, আর এখন আমি অপেক্ষায় থাকি আজানটা করলে আমাকে এখন সালাতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে উঠে করে ফেলি। এটা একটা ব্যাপক পরিবর্তন আমি মনে করি এবং এই পরিবর্তনটা হওয়ার পরে আস্তে আস্তে আমার
মানে কাজের প্রতি আগ্রহ জন্মাচ্ছে এবং আমার ব্যবসা বাণিজ্যে আগে থেকে অবস্থা মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ।